আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। শীতকালে নানা ধরনের শাকসবজি পাওয়া যায়। যে কোনো সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। আর শীতকালের নানা ধরনের সবজির মধ্যে একটা অন্যতম সবজি হলো শিম, যেটা বাড়ির কেউই খেতে পছন্দ করে না। সেই রকমই শিম দিয়ে এমন একটা টেস্টি রেসিপি তৈরি করব, যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা আশা করি আপনারা আগে কখনো খাননি, তাই অবশ্যই স্কিপ না করে আমার এই রেসিপিটা একবার ট্রাই করুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। রান্নাটা করার জন্য আমি এখানে 250 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো যদি সাইজে ছোট হয় তাহলে গোটা রেখে দেবেন, আর যদি সাইজে বড় হয় কেটে 2 টুকরো করে নেবেন। এই যে শিমের ডগার দিকটা আর গোড়ার দিকটা এইভাবে চাকুর সাহায্যে কেটে, আর এই যে দুদিকেরই পাতলা আঁশটা তুলে ফেলে নেব। এবার ফিরে আসছি সব শিমগুলো কেটে নেওয়ার পর। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই যে দেখুন, শিমগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে। এবার সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর শিমগুলো ভাজা হওয়ার জন্য আমি এখানে 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। ফিরে আসছি শিমটা ভেজে নেওয়ার পর। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, যারা শিম খায় না তাদেরকে একবার বানিয়ে দিয়ে দেখবেন, তারাও চেটে পুটে খেয়ে নেবে। আর আশা করি এই রকম ধরনের রেসিপি আপনারা আগে কখনো খাননি। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার শিমগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো, আর এই যে থালার মধ্যেই আমি লঙ্কা কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে একটা পড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কারণ শিমটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম। পেঁয়াজ আর টমেটোটা আগেই ভাজা হয়ে গেছে। যান্ত্রিক কিছু ত্রুটির জন্য আপনাদের কিছুটা অংশ শেয়ার করতে পারিনি, তাই আমি আবার একবার আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। এই যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর 1/4 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়েই মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায়। এবার ওই দেখলেন তো মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। সেই অবস্থায় এবার দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো। এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে মশলার সাথে আরও মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। শিমগুলো অলরেডি ভাজা আছে, অলরেডি সেদ্ধই আছে, তাই বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে আবার ভেঙে যাবে। মশলার সাথে এইভাবে কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য অল্প একটু জল। এবার জলটা দিয়ে আর উপর থেকে অবশ্যই চেরা কাঁচা লঙ্কাটা এই অবস্থায় দিয়ে দেবেন, নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই ব্যালেন্স করার জন্য চিনিটা এখানে দিতে পারেন। আমার বাড়িতে কেউ চিনি পছন্দ করে না, তাই আমি আর এখানে চিনির ব্যবহার করিনি। ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পর। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখনই জিভে জল চলে আসছে। ঢাকাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ আসলো, যেটা আপনারা হয়তো ওই পার থেকে পাবেন না বাড়িতে না বানালে। এই যে দেখুন রান্না আমার একেবারে তৈরি। এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব, আর নামিয়ে উপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প ধনেপাতা ছড়িয়ে দেব। আপনারা যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শিমের একটা দুর্দান্ত নতুন ধরনের রেসিপি, শিমের কালিয়া।
আজকে আমার এই সিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।